ওয়েলকাম স্টুডেন্টস, নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম। চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিদ্যা 2026 ভলিউম 2 থেকে জীবন বিজ্ঞানের মডেল 4 নিয়ে, পৃষ্ঠা 890। তো চলো আজকের প্রথম প্রশ্ন, উদ্ভিদের চলন সম্পর্কিত কোন বক্তব্যটি সঠিক সেটা নির্বাচন করো। সঠিক উত্তর হবে ক, অর্থাৎ ট্যাকটিক চলন এক প্রকার আবিষ্ট সামগ্রিক চলন। পরের প্রশ্ন, প্রদত্ত কোন স্নায়ুটি মিশ্র প্রকৃতির নয়। সঠিক উত্তর অবশ্যই হাইপোগ্লসাল, এটা মোটর স্নায়ু। পরেরটা, প্রদত্ত যে জোড়াটি সঠিক সেটি নির্বাচন করো। সঠিক উত্তর ঘ, ফ্লেক্সর পেশি বাইসেপস। পরেরটা, কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের কোন অংশে বেমতন্তু যুক্ত থাকে। সঠিক উত্তর ঘ, অর্থাৎ কাইনে টোকর। নেক্সট প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদের শস্য নিউক্লিয়াস গঠনকালে কোন গ্যামেট ভ্রূণস্থলীর কোন অংশের সঙ্গে যুক্ত হয়। সঠিক উত্তর খ, সহকারী কোষ। পরের প্রশ্ন, প্রদত্ত কোন ক্ষেত্রে F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত ও জিনোটাইপিক অনুপাত 1:2:1 হয়। এটা আমরা অবশ্যই জানি, অসম্পূর্ণ প্রকটতা। সঠিক উত্তর খ। পরের প্রশ্ন, কি না মানব বিকাশের ক্ষেত্রে প্রদত্ত কোন সজ্জাক্রমটি সঠিক। সঠিক উত্তর ঘ, সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, প্রাপ্তবয়স এবং বার্ধক্য। পরের প্রশ্ন, পিতার কাছ থেকে প্রাপ্ত কোন গ্যামেট কন্যা সন্তানের জন্মের জন্য দায়ী। সঠিক উত্তর ক, 22A+X ক্রোমোজোম। পরের প্রশ্ন, পিতা ও মাতা উভয়ই থ্যালাসেমিয়ার বাহক হলে ওই দম্পতির যে সন্তান জন্মগ্রহণ করবে তার ক্ষেত্রে থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। সঠিক উত্তর 25%। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ নয়। সঠিক উত্তর খ, অর্থাৎ নারিকেলের বন্ধা গর্ভকেশর। পরের প্রশ্ন, প্রদত্ত বক্তব্য দুটি পড়ো এবং সঠিক বিকল্পটি বেছে নাও। সঠিক উত্তর অবশ্যই খ হবে। নেক্সট প্রশ্ন, উটের দেহ থেকে জলীয় বাষ্পীভবন রোধ করার একটি উপায়। সঠিক উত্তর খ, চামড়ায় ঘর্মগ্রন্থির সংখ্যা কম। পরের প্রশ্ন, যানবাহন থেকে নির্গত ধোঁয়ায় থাকা SPM এর ব্যাস হয় কত, 1 মাইক্রনের থেকেও কম। পরের প্রশ্ন, মাটিতে নাইট্রোজেন থাকে কি রূপে, না NO2 এবং NO3 রূপে। পরের প্রশ্ন, মিজোরাম ও নিকোবর দ্বীপপুঞ্জে কোন কোন জীববৈচিত্র্য হটস্পটের অন্তর্ভুক্ত। সঠিক উত্তর গ, অর্থাৎ ইন্দো বার্মা সুন্দরল্যান্ড। চলে যাচ্ছি বিভাগ ক্ষয়ে। প্রথম প্রশ্ন, প্রসবকালে জননপথের পেশির প্রসারণে সাহায্যকারী হরমোনটি রিল্যাক্সিন। নেক্সট প্রশ্ন, উন্নত গুণের অধিকারী উদ্ভিদের যে শাখাটিকে গ্রাফটিং এর জন্য নির্বাচিত করা হয় সেটি হচ্ছে সিয়ন। পরের প্রশ্ন, দুটি এক্স ক্রোমোজোমের একটিতে বর্ণান্ধতার মিউট্যান্ট জিন থাকলে সেই মহিলা ওই রোগের বাহক হবে। পরের প্রশ্ন, মায়োসিন যুগে প্রাপ্ত ঘোড়ার জীবাশ্ম মেরিচিপ্পাস। নেক্সট প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপের একক ডেসিবেল। পরের প্রশ্ন, স্নায়ুতন্ত্রের ধারক কোষ হিসাবে কাজ করে নিউরোগ্লিয়া। চলে যাচ্ছি 2.7 সত্য মিথ্যা। অক্সিন হরমোন ট্রিপ্টোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থেকে সংশ্লেষিত হয়, এটা সত্য। পরেরটা, কোষ বিভাজনের সময় ইউক্রোমাটিন রঞ্জক দ্বারা গাঢ়ভাবে রঞ্জিত হয়, মিথ্যা। পরেরটা, মেন্ডেল তার বংশগতি সংক্রান্ত পরীক্ষাগুলির বর্ণনায় জিন শব্দটি ব্যবহার করেছিলেন, এটা মিথ্যা। পরের প্রশ্ন, খাদ্যের সন্ধান পেলে রানী মৌমাছি মৌ নৃত্য প্রদর্শন করে, এটা মিথ্যা। পরেরটা, জলাভূমি ভরাট করে আবাসন নির্মাণের ফলে বাস্তুতন্ত্রের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে, এটা অবশ্যই সত্য। পরেরটা, জীবের শুষ্ক ওজনের স্থায়ী পরিবর্তনকে বলা হয় বৃদ্ধি, এটা সত্য। চলে যাচ্ছি স্তম্ভে। জিওট্রফিক চলন হবে ওয়া অভিকর্ষ। জেনোগ্যামি হবে ঘ, অর্থাৎ ইতর পরাগযোগ। হিমোফিলিয়া বি হবে ক, ক্রিসমাস ডিজিজ বা ক্রিসমাস রোগ। পরেরটা কি আছে, সমস্ত অঙ্গ, এটা ছ হবে অভিসারী বিবর্তন। অ্যানাবিনা হবে চ, অর্থাৎ নীলাভ সবুজ শৈবাল। পরেরটা, বিশ্ব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, এটা হবে গ, অর্থাৎ জীব বৈচিত্র্য হ্রাস। চলে যাচ্ছি 2.19 বিষ সদৃশ শব্দটি বেছে নিয়ে রাখো। সাদা বর্ণের মটর ফুল, সবুজ বর্ণের মটর ফল, সবুজ বিস্তকযুক্ত মটর ফল এবং খাঁজযুক্ত মটর ফল। এটা হবে সবুজ বিস্তকযুক্ত মটর ফল, কারণ না সবুজ বিস্তকযুক্ত মটর ফল হয় না, বীজ হয়। পরেরটা কি দিয়েছে না, নিচের প্রথম শব্দ জোড়াটি সম্পর্ক বুঝে নিয়ে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে বসাতে হবে কি, ফণিমনসা জেরোফাইট, আর সুন্দরী হচ্ছে ম্যানগ্রোভ। পরেরটা, কোষচক্রের নিয়ন্ত্রণ বিন্দু বা চেক পয়েন্ট কাকে বলে, কোষচক্রের যে স্থানে কোষের বৃদ্ধি ও বিভাজন হয় তাকে বলা হয়। পরেরটা পুরো কথা, PN প্যান, আমি উপরে লিখে দিয়েছি, দেখো কি দিয়েছি, প্যান পারক্সিলিক নাইট্রেট। আর এই যে SPM এর পুরো কথা তোমরা অবশ্যই জানো, দেখো লিখে দিচ্ছি, সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার। চলে যাচ্ছি পরের প্রশ্ন, মানুষের অক্ষিগোলকে উপস্থিত লেন্সের একটি কাজ প্রতিবিম্ব গঠন। পরেরটা, অস্থিসন্ধি কোন পর্দা দ্বারা বেষ্টিত, সাইনোভিয়াল পর্দা। পরেরটা, নিচের চারটি বিষয়ের মধ্যে কোন তিনটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বার করে লেখো। পেশির দুর্বলতা, অস্থিক্ষয়, বার্ধক্য, দৃষ্টিশক্তি হ্রাস, এটা হবে বার্ধক্য। আজকে শেষ প্রশ্ন, ভারতের কোথায় এক শৃঙ্গ গন্ডার সংরক্ষণ করা হয়।
এটা হবে আসামের কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে। তো স্টুডেন্টস, এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের উপকার আসবে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে। যারা নতুন তাহলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।